আমরা সকাল 6:30টায় রওনা দিয়েছিলাম। ট্রেন ছিল 7টায়। কিছু ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তারাও ঘুরতে এসেছিল। আমরা শায়েস্তাগঞ্জ নেমে দ্য প্যালেস রিসোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা 11:15টার দিকে গেটে পৌঁছে গেলাম। সেখান থেকে বাগি কার নিয়ে প্যালেসের ভেতরে ঢুকলাম। আমরা টাওয়ার বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছিলাম দুপুর 12টায়। আমার ব্যাগের মধ্যে ইলেকট্রনিক্স যন্ত্র থাকায় সেটা আটকে গিয়েছিল। ওটা আমার ব্যাগ। এটা স্যার আপনার স্পিকার ক্যামেরা। তারা নিশ্চিত হয়ে সেটা ছেড়ে দিল। তারা আমাদের খুব টেস্টি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের রুমে পৌঁছে গিয়েছিলাম। আমাদের চেক ইন টাইম যেহেতু ছিল 2টো, তাই আমরা একটা রুম খালি পেয়েছিলাম। খুবই চমৎকার রুম ছিল সেটা। আমার মার অনেক পছন্দ হয়েছিল। জানালা দিয়ে দূরের পাহাড়, চা বাগান সব দেখা যায়। দুপুরে কিছু সময় রেস্ট নিয়ে আমরা বাচ্চাদের নিয়ে সুইমিং এর উদ্দেশ্যে বের হয়েছিলাম। সামনের এক পাশে তো হলো সামনের এক পাশে তো হলো না। আমি দেখেছিলাম, আমি এই পাশটা কভার করছি। কোন পাশটা দেখাচ্ছি, মানে মেইন গেট দিয়ে ঢুকে ওই বাম পাশটা, যে পাশটাতে লেক আছে। এখানে কি গেমজোন? ও রিসোর্টের ডানে তাহলে আর কিছু নেই, ভিলাগুলো ওইদিকে যেতে তার মানে আমি লেক পাড়ে চলে গেছি, না হলো ভিলার কর্নারের দিকে চলে গেছি। ভিলার উপরে পাহাড় ছিল, যে ওখানে আবার সিঁড়িও না ছিল একটা। না না ভাই আসতে চেয়েও নিতে পারে, ভালো তো দেখি নাই। এটা বাচ্চাদের সুইমিং জোন। ভেতরে অনেকগুলো রাইড আছে, বাচ্চারা সবগুলো খুবই পছন্দ করেছিল। এই সুইমিং পুলটার নাম কি? কিডস ওয়ান না কি বলে এটা? ওরে ওয়ান্ডার কি একটা গেল। ওনাকে জিজ্ঞেস করো। এই যে এদিকে আসো, ওনাকে জিজ্ঞেস করো। দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে না করে আসো। ওয়াটার পার্ক না
এই ওয়াটার পার্কের পানি খুব স্বচ্ছ এবং সুন্দর ছিল। বাচ্চারা সেখানে যখন সাঁতার কাটছিল এবং খেলা করছিল, হ্যাঁ আমার মা এবং আমার বাচ্চার মায়ের দায়িত্বে রেখে আমরা বড়দের সুইমিং পুলে যাওয়ার জন্য বের হয়েছিলাম। এখানে একটা ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে। একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার জন্য তারা নিজস্বভাবে ঝুলন্ত সেতু তৈরি করেছে। খুব সুন্দর করে সাজিয়েছে তারা। পানি তো গরম। ওরা এসে ওখানে বসতে পারতো, ওখানেও বাচ্চারা হ্যাঁ বসার জায়গা আছে। আমি কোন দিক দিয়ে আসলাম, তুমি কোন দিক দিয়ে আসলে? আমি তো এদিক দিয়ে আসলাম, আর আমি ডুব দিয়ে আসছি। আপনি কি আমরা দেখে না না না, আমরা আগের বার যেটা করেছিলাম ওটা একই। তুমি শুরু করো তাড়াতাড়ি। হ্যাঁ নিচে যাও নিচে যাও নিচে যাও। কিন্তু নিচে যেতে আমরা ওই দিন সন্ধ্যায় কিডস জোনে এসেছিলাম। এখানে বাচ্চাদের অনেক ধরনের গেমস আছে। বেবিদের জন্য অনেকগুলো রাইড ছিল। এটা ভিআর গেমস। বিভিন্ন ধরনের ভিডিও গেমস ছিল এখানে। এই জোনটা নিচতলায় ছিল, এখন আমরা উপরতলায় যাচ্ছি, দোতলায়। এখানেও বাচ্চাদের খেলা করার জায়গা ছিল। এটা রাত্রের ভিউ।
আমরা ডিনার করার জন্যে অলিভ রেস্টুরেন্টে গিয়েছিলাম। তাদের খাবারের আইটেমের সংখ্যা অনেক বেশি ছিল। ভেজিটেরিয়ানদের জন্য অনেক ধরনের আইটেম ছিল। খাবারের আইটেমের সংখ্যা এত বেশি ছিল যে আমি সবগুলো দেখতেও পারি নাই। অনেক ধরনের ডেজার্ট ছিল। এগুলো ব্রেকফাস্ট আইটেম। ব্রেকফাস্টে অনেক ধরনের আইটেম ছিল। আমি যেগুলো টেস্ট করেছিলাম সবগুলো স্বাদ খুবই ভালো ছিল। ব্রোকলি জুস তুমি আমরা পরের দিন দুপুরে মুভি দেখতে গিয়েছিলাম। এখানে দুটো হল ছিল।
আমরা এখন ফিশিং করতে এসেছি। আমরা এখন ফিশিং করব। তার পার স্টিক পার আওয়ার স্যার 250 টাকা পড়বে স্যার। আর মাছটা ধরার পরে আপনার যদি ভালো লাগে আমরা বুক করে দেবো স্যার। ধরার জন্য? ধরার জন্য পার স্টিক পার আওয়ার স্যার 250 পড়বে স্যার। আচ্ছা, আর ওই যে আমাদের কাছে যদি ফিশিং রড থাকে সেই ক্ষেত্রে সেক্ষেত্রেও চার্জ হবে স্যার। কত চার্জ হবে সেই ক্ষেত্রে? 250 টাকাই হবে স্যার। ওকে, হ্যাঁ নিয়ে আসেন। দ্য প্যালেস রিসোর্টের লেকে মাছ ধরা শেষ। অনেকগুলো মাছ পেয়েছি, সবগুলো এবার ছেড়ে দিয়েছি। এরা অবশ্য এই মাছ রেখে দিলে যদি কেউ মাছ ধরার পরে খেতে চায় সেইখানে খেতে পারবে। প্রচুর মাছ, অনেক বড় বড় মাছ আছে, কিন্তু আমি খুব বেশি বড় মাছ ধরতে পারি নাই। 8-10টা মাছ ধরেছিলাম, সবগুলোই ছোট ছিল, সবগুলোই ছেড়ে দিয়েছি। যারা আসলে মাছ ধরতে পছন্দ করে একটা গেমস হিসেবে নিতে পারে, বেশ ভালো লাগবে। আমরা ভিলার দিকে গিয়েছিলাম, এটা ভিলা জোন। কোনটা মামা? ইয়ান, আসেন 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 আসেন। কি মাম? কোথায় মাংকি? চলো তো চলো তো মামা, মাংকি দেখবে। মাংকি কোথায়? ওইটা ধুইছে। আমরা ওখান থেকে হেলিপ্যাড দেখতে গিয়েছিলাম। এখানে 2টো হেলিপ্যাড আছে। এখানে সাপলিং করতেছে, সাপলিং। ও, আমরা বোটিংয়ে গিয়েছিলাম। লেকে বোট নিয়ে ঘোরা যায়। বোট নিয়ে ঘোরার জন্যে তাদের পে করতে হয়। আমাদের তা প্যালেস ভ্রমণ এখন শেষ। আমরা এখন বাসায় যাচ্ছি। আমার আরেকটু থাকতে ইচ্ছা করছিল, কিন্তু বাবা যাচ্ছে তাই আমি যাচ্ছি। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এটা আসলে চমৎকার একটা জায়গা ছিল। ভালো থাকবেন। খুদা হাফেজ।